আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখানে থেকে আমার ভিডিওটি দেখছেন, দেশের ভেতরে ও দেশের বাহিরে, কাছে দূরে সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি বাংলাদেশি ব্লগার আকলিমা বলছি গাজীপুর থেকে। তো আমি এখানে ফার্নিচার ক্লিন করতেছি। তো আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করি যে আমাদের এইদিকে কি পরিমাণ ধুলাবালি হয়। কালকেই আমি এই শোকেসটাকে সম্পূর্ণ একদম উপর থেকে নিচ পর্যন্ত এই যে এরকম একটা ব্রাশ দিয়ে, এগুলো রঙের ব্রাশ আর কি, এই ব্রাশ দিয়ে ক্লিন করলে চিপা চাপায় যত ধুলাবালি থাকে সব বের হয়ে চলে আসে। তো আমার বাসায় এরকম 2-3টা ব্রাশ রয়েছে, তার মধ্যে 2টা এখন নিখোঁজ আছে। কারণ আমার ছেলে যখনই হাতের কাছে পায় বা এখন সে ড্রয়ারটা সবই খুলতে জানে, টেনে টেনে খুলে এদিক সেদিক ফেলে দেয়, আর খুঁজে পাই না। তো এই একটাই সম্বল আছে, এটাকে আমি খুব যত্ন করে লুকিয়ে লুকিয়ে রাখি, না হলে কখন যেন এটা নিয়েও ফেলে টেলে দিবে। তো এটা দিয়ে এই যে দেখেন এই যে সাইডগুলো, মানে যেগুলোতে কাপড় টাপড় দিয়ে ক্লিন করা যায় না, এই কর্নারগুলোতে বালি আটকে থাকে, কালো হয়ে থাকে। তো এই ব্রাশটা দিয়ে সুন্দর করে খুঁচিয়ে খুঁচিয়ে ক্লিন করা যায় চিপা চাপা। তো এটা দিয়ে প্রথমে আমি ঝেড়ে ফেলি, দেন একটা নরম কাপড় দিয়ে সুন্দর করে মুছে, তারপর গ্লাস ক্লিনার দিয়ে সম্পূর্ণটা মুছে ফেলি, তাহলে একদম নতুনের মতো চকচকে হয়ে যায়। আবার বাসায় যদি গ্লাস ক্লিনার না থাকে তাহলে আপনি বানিয়ে নিতে পারেন। এর আগে আমি আমার একটা ভিডিওতে শেয়ার করেছিলাম কিভাবে আমি ফার্নিচার ক্লিন করার জন্য বাসায় ক্লিনার বানিয়ে থাকি। তো যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে বলবেন, আরেকদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই রুমটায় বসে এখন আমাদের বাজার আনা হয়েছে, সেগুলো কাটা বাছা করা হবে। তার আগে রুমটাকে একটু ঝেড়ে মুছে নেওয়া হচ্ছে, তা না হলে শাকটা কাটা হবে, তো চুল টুল থাকলে শাকের সঙ্গে চলে যাবে। তাই আর কি আগে মুছে ফেলেছে। মোছামুছির কাজ আমিই করে থাকি বেশিরভাগ, কারণ অনু ওই মফ ইউজ করে ঘরটর মুছতে পারে না, মানে এতটা অভ্যস্ত না, করতে করতে আবার হয়ে যাবে। তো এখানে মাছ আনা হয়েছে, এখন মাছগুলো ঢেলে নেওয়া হবে। আজকে 3 রকমের মাছ আনা হয়েছে, এখানে রুই মাছ আর পাঁচমিশালি মাছ, আর একটা কি যেন ছোট ইলিশ মাছের জাটকা নাকি মাছ, ওটা আমি চিনি না, ওইগুলো আনা হয়েছে আর কি। তো মাছগুলো এখন বের করে নেওয়া হচ্ছে, কাটা হবে। ছিলে টিলে এনেছে, কিন্তু আম্মু পিস করে আনেনি, কারণ ওদেরকে পিস করতে বললে এক রকমের পিস দেখিয়ে দিলে ওরা আরেক রকমের পিস করে দেয়, দেখা যায় বেশি পাতলা হয়ে যায়, না হলে অনেক বেশি মোটা মোটা হয়ে যায়। তাই আর কি আম্মু বলতেছে বাসায় এনে কেটে নিব, ছুলে টুলে নিয়ে এসেছে। এই যে এগুলোর কথা বলতেছি, এগুলো কি মাছ আমি জানি না, তবে আমার কাছে মনে হচ্ছে এগুলো ইলিশ মাছের বাচ্চা, মানে ছোট জাটকা আর কি। আর এগুলো পাঁচমিশালি, একসঙ্গে ঢেলে নিব, ঢেলে কাটা শুরু করে দিব। যেদিন মাছ বাজার করা হয় সেদিন রান্নাবান্না একটু লেট হয়ে যায়, কারণ মাছ কাটতে কিন্তু অনেকটা সময় লাগে, কাটা ধোয়া বাছা, তারপরে আবার প্যাকেট করে ফ্রিজে তোলা, সব মিলিয়ে ওই দিন রান্নাবান্না লেট অবশ্যই হবেই, এটা সবারই স্বাভাবিক। তো এখানে এই যে দেখেন মাছগুলো কিন্তু কি সুন্দর লাগতেছে দেখতে। আমার কাছে পাঁচমিশালি মাছ খুবই ভালো লাগে, রান্না করলেও খেতে মজা লাগে, মানে ভুনা ভুনা করলে পাঁচমিশালি মাছটা। তো এখানে আমি কাটতে বসেছি। আমি ভাবলাম যে কেটে নিতে পারবো, কারণ সকালবেলায় আমার হাত কেটে গেছে, মানে সুপারি কাটতে গিয়ে ছড়তা দিয়ে চাপ লেগে আমার হাতের 2টা আঙুলই কেটে গেছে। একটা কেটেছিল 3-4 দিন আগে, আরেকটা কেটেছে আজকে সকালে। ভাবলাম যে হাতে একটা কাপড় বেঁধে নিয়ে কাটতে পারবো, সমস্যা হবে না। তো অনু হাতে আর কি একটা বেঁধে দিয়েছিল কাপড়, কিন্তু কয়েকটা মাছ কাটার পর আমার হাতে এত পরিমাণ যন্ত্রণা করতেছে আর রক্ত বের হতেছিল, যেহেতু চাপ লাগতেছিল, মাছ ধরতেছিলাম চাপ দিয়ে, তো ব্যথা হচ্ছিল। পরে আম্মু আমাকে উঠিয়ে দিয়েছে, দিয়ে মানে আম্মু আর অনু শাক কাটতেছে, তো আমি আবার উঠে গেছি। উঠে যাওয়ার পর অনুই আর কি মাছ কেটে নিয়েছে। আর এখানে বড় মাছগুলো আন্টি কাটতেছে, বড় মাছটা জানলে আমার আন্টি কেটে নেয়, আর ছোট মাছগুলো অনু কাটতেছে। এগুলো যদিও আহামরি বড় না, এগুলো সবাই কাটতে পারে, বাট বেশি বড় মাছটা আনলে আমার আন্টি মানে কেটে টেটে নেয়। আর এই তো অনু বিবি এখন মাছ কাটতেছে। আমি ওই কয়টা কেটেছিলাম, কাটার পর বললাম না আমার হাত বেশ ব্যথা হচ্ছিল, টনটন করে যেহেতু বেঁধে রেখেছিলাম, সেজন্য কেমন যেন একটা টনটনা ব্যথা হচ্ছিল।
তো যাই হোক, আমি আম্মুর সঙ্গে এখন বসে বসে শাক বেছে নিব। আর এদিকে হচ্ছে তাদের মাছ কাটাকাটি চলতেছে, দেখতে বেশ ভালোই লাগতেছে। মানে মনে হচ্ছে যেন অনেক মাছ এসেছে, যে অনেক মানুষ মিলে বসে বসে গ্রামের বাড়িতে অনেক পরিমাণে যখন পুকুরে ব্যাট দেওয়া হয়, দেওয়ার পর প্রচুর মাছ ওঠে, তো বাড়ির সবাই মিলে হচ্ছে ওইগুলো কাটাকাটি করে ভাগ করে, তখন দেখতে ভালো লাগে। তো এখানে আমার মনে হচ্ছিল যে না, পুকুর থেকে আমাদের মাছ ধরে নিয়ে এসেছে, এখন সবাই মিলে আমরা কাটতে বসেছি। এই যে দেখেন আমার হাতের অবস্থা, এই হাতটা হচ্ছে আজকে কেটেছে। আর ওই যে ওই আঙ্গুলটা দেখতে পাচ্ছেন, এটা কেটেছে আরও 3-4 দিন আগে। ওইটা এখনও খুব ব্যথা, ওইটাও এখনও শুকায়নি। তার মধ্যে এটা মানে কিভাবে যেন লেগে যায় আমি নিজেও বুঝতে পারি না। আর আজকে খুব মানে ভালোভাবে ডেবে গেছে মাঝখান দিয়ে, যার কারণেও খুব ব্যথা হচ্ছিল, কিছু ধরতে পারতেছিলাম না। আর এই যে দেখেন, দুপুরবেলা রান্নাবান্না খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম যে একটু শুয়ে থাকবো, কিন্তু তার আর উপায় নেই। মানে বিদ্যুৎ এত পরিমাণে জ্বালায়, বিদ্যুৎ চলে গেছে আর পুরো ঘর হলো অন্ধকার হয়ে আছে। তার মধ্যে হচ্ছে বাহিরে বজ্রপাত হচ্ছে, মানে বৃষ্টি নামবে নামবে এরকম একটা অবস্থা। তো এর মধ্যে হচ্ছে আমার একটা ফোন কল চলে এসেছে, আমার একটা পার্সেল এসেছে আর কি। তো আমি আবার ওনাকে বলতেছি যে এই ঝড় বৃষ্টির মধ্যে আপনি পার্সেল নিয়ে কোথায় আছেন? তো উনি বলতেছে যে আমাদের এখানে পাশে একটা মসজিদ আছে, তো মসজিদের নিচে মনে হয় দাঁড়িয়ে আছে, যখন বৃষ্টিটা কমবে তখন হচ্ছে পার্সেলটা নিয়ে আসবে। তা আমি বললাম বৃষ্টি কমলে তারপর আপনি পার্সেল নিয়ে বের হবেন, কারণ যে পরিমাণ বজ্রপাত হচ্ছে আমার এমনিতে খুব ভয় লাগে। তার মধ্যে হচ্ছে পার্সেল দিতে এসে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে ব্যাপারটা কীরকম খারাপ হয়ে যায়। তো এখানে আমি হলো বারান্দা দিয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম যে বৃষ্টির কী অবস্থা। বৃষ্টির চাইতে হচ্ছে আজকে বজ্রপাত বেশি হচ্ছে। আর বৃষ্টির আগে যে বাতাসটা ছেড়েছিল তাতে হচ্ছে ওই কাঠগোলাপের যে গাছটা সেটা পড়ে গেছে। আর পর ওইদিকে দেখেন আমাদের প্রতিবেশীর যে বাচ্চা টাচ্চারা আছে ওরা হচ্ছে খেলাধুলা করতেছে, ওদের কোনো ভয় ভীতি নেই। আসলে একটা সময় থাকে যখন হচ্ছে মনের ভিতরে ভয় ভীতি কাজ করে না। আমরাও এক সময় যখন মানে আমের সিজন এরকম বৃষ্টিপাত হতো, তখন হচ্ছে আমাদের বাড়িওয়ালাদের একটা বিশাল বড় আম গাছ ছিল, ওইখান থেকে টাপ টুপ করে ধাপধুপ করে হচ্ছে আম পড়তো। আর আমরা 2 ভাই বোন মিলে হচ্ছে আমার আম্মু আমাদেরকে ঘরে আটকে রাখতে পারতো না, ছিটকে বের হয়ে যেতাম, দরজার ফাঁকা চেপা দিয়ে বের হয়ে হচ্ছে আম কুড়াতে চলে যেতাম। তো ওদেরও এখন সেম বয়স আর কি, ওদেরও এখন কোনো ভয় ভীতি নেই, বাজ পড়বে, বৃষ্টি হবে বা অন্ধকারে কোনো সমস্যা হবে, এই ধরনের কোনো ভয় ভীতি এখনও মনের ভিতর কাজ করে না। যত আস্তে আস্তে বড় হবে ততই হচ্ছে মনটা মনে হয় যেন ছোট হতে থাকে। মানে মনের যে জায়গাটা আকার আকৃতি সেটা ছোট হয়ে যায়, আগের মতো হইচই করতে ইচ্ছে করে না, লাফালাফি ফালাফালি করতে ইচ্ছে করে না। মানে অনেক কিছুই হচ্ছে কেন জানি মন থেকে চলে যায়। তো যাই হোক, বৃষ্টি থামার পর আমার ভাই হচ্ছে গিয়ে পার্সেলটা নিয়ে এসেছে। আর আজকের পার্সেলে ছিল হচ্ছে 2টা ইন্ডিয়ান লাখনো কুর্তি। এগুলো হচ্ছে আমি আমার একটা পরিচিত পেজ থেকেই এনেছি। এর আগে আমি ওইখান থেকে 2 বা 3 বার ড্রেস এনেছিলাম, মোটামুটি ভালোই ওদের কোয়ালিটি, তাই আর কি বিশ্বস্ত একটা পেজ, তো ওইখান থেকেই আনা। কারণ ছোটোখাটো পেজ থেকে বা অপরিচিত পেজ থেকে হচ্ছে ড্রেস আনতে আমার ভীষণ ভয় লাগে। এখান থেকে যেহেতু আমি 2 বা 3 বার ড্রেস এনেছি, ওদের কোয়ালিটি সম্পর্কে আমার একটা মানে জ্ঞান হয়েছে যে না, ওদের ড্রেস মোটামুটি ভালোই হবে, তাই আমি হচ্ছে অনুর জন্য 2টা কুর্তি অর্ডার করে দিয়েছি। এগুলো হচ্ছে খাদি কটনের উপর আর কি, হ্যান্ড স্টিচ করা, সম্পূর্ণ একদম হচ্ছে ফুল জামাতে। আর কালারগুলো এত সুন্দর, জানি না ক্যামেরা কতটা বোঝা যাচ্ছে, বাট কালার 2টা খুবই সুন্দর। আর আমার বেশ ভালো লেগেছে। আমার সাইজের নেই, থাকলে আমি একটা নিতাম, বাট কিছু করার নেই, ব্যাড লাক। এগুলো জাস্ট 42 পর্যন্ত মনে হয় সাইজ ছিল অ্যাভেলেবেল। তো আমি হচ্ছে 38 এনেছি অনুর জন্য, যদিও এগুলো অনুর দেখলাম যে বেশ লুজ ফিটিং হচ্ছে, তো আমি বললাম যে একটু চাপিয়ে দিব। ও বলতেছে চাপাতে হবে না, এরকমই নাকি পড়বে। তো আমি বললাম যে কোমরের সাইডটা একটু চাপিয়ে দিব, তাহলে দেখতে আরও বেশি ভালো লাগবে। তো এগুলোর সঙ্গে হচ্ছে কি ধরনের প্যান্ট পরলে ভালো লাগে সেটা কিন্তু জানাবেন। মানে আমার মনে হচ্ছে যে এগুলো যেহেতু মানে লম্বা একটু শর্ট, এগুলোর সঙ্গে হচ্ছে সারারা বা ঘাড়ারা টাইপের প্যান্ট বা ধুতি দিয়ে পরলে অনেক বেশি সুন্দর লাগবে। মানে হোয়াইট কালারের ধুতি, হোয়াইট কালারের হচ্ছে ওড়না দিয়ে পরলে দারুণ লাগবে দেখতে।
তো মানে আমাদের এই মার্কেটে গাজীপুরে এখানে হচ্ছে বোটবাজারে একটা মার্কেট আছে, দোতলা মার্কেট। ওইখানে গিয়ে খুঁজবো, যদি পাই ধুতি বা সারারা ঘাড়ারা টাইপ কিছু তাহলে নিয়ে আসবো, আর না হলে ইচ্ছে আছে আমি নিজেই হচ্ছে বানিয়ে দিব, যেহেতু আমি টুকটাক সেলাই করতে পারি আর কি। তো হোয়াইট কালারের কাপড় কিনে এনে বানিয়ে দিলে, তো এখন চিন্তা করতেছে যে হোয়াইট কালারের কাপড় তো আনবো, সুতি কাপড় আনলে তো হচ্ছে এগুলো হচ্ছে নেতিয়ে থাকবে ধোয়ার পর। কি ধরনের কাপড় দিয়ে প্যান্ট বানালে বেশি ভালো হয় আপনারা কমেন্ট করে কিন্তু জানাবেন। তো পরার পর অনুর গায়ের রঙের সঙ্গে এই রঙগুলো বেশ সুন্দর লাগতেছিল। ওর গায়ের রং তো হচ্ছে একদম হোয়াইট, তার মধ্যে এই ধরনের কালারগুলো বেশ ফুটেছে। এগুলো অনেক বেশি মানে ঝকঝকে চকচকে না, আবার অনেক বেশি হালকা কালারও না, মানে মাঝামাঝি বেশ সুন্দর লাগতেছে। পিঠের সাইডেও কাজ করা রয়েছে, আর কলারেও হচ্ছে বেশ সুন্দর কাজ করা, পাঞ্জাবি কলার আর কি। এই কলারের ডিজাইনটা আমার বেশ ভালো লাগে, পরলেও খুব স্মার্ট লাগে আর কি। তো এই যে এই কোমরের সাইডটা আমার মনে হচ্ছে একটু বেশি লুজ, তাই আমি বললাম যে একটু চাপিয়ে দিব। তো দেখা যাক, এগুলোর সঙ্গে ম্যাচিং প্যান্ট ট্যান্ট কিনলে আপনাদের সঙ্গে শেয়ার করব আর কি। আমার বাবা হচ্ছে আবার ওই সাইড দিয়ে আরেকটা ড্রেস বের করে নিয়ে চলে এসেছে। মানে সে তার মামিকে এত ভালোবাসে, তার মামিকে সে, তার মামা তো সাজায়, তার মানে মামিকে সেও সাজাতে হচ্ছে ব্যস্ত হয়ে পড়ে। তো এগুলো হচ্ছে পরে পরে দেখতেছিল, এর মাঝে সে ড্রয়ার থেকে আরও একটা ড্রেস বের করে নিয়ে চলে এসেছে। তার মামিকে বলতেছে এটা পরার জন্য। তো মামি বলতেছে এখন কি জন্য পরবো, ওটা অন্য সময় পরবো, ওইটা রেখে দাও। কিন্তু না, সে বলতেছে ওইটা পরতে, মানে ওই কালারটা মনে হয় তার চোখে বেশি ভালো লাগতেছিল। আর কেমন হয়েছে আজকের কুর্তি দুটো সেটা কিন্তু জানাতে ভুলবেন না, আমার ভীষণ ভালো লেগেছে। তাই আর কি আম্মুকে দেখিয়েছিলাম, অনুকে দেখাইনি, অনুর জন্য এটা সারপ্রাইজ ছিল। তো আম্মুকে দেখানোর পর আম্মু বললো দেখতে তো সুন্দরই। তো আম্মুর আর কি ইচ্ছে ছিল এটার সঙ্গে যদি প্যান্ট আর ওনা ম্যাচিং করে তারা দিত তাহলে বেশি ভালো হতো। আমি আবার বিকেলবেলা হচ্ছে ডক্টর দেখানোর জন্য এসেছি। বললাম না কিছুদিন আগে আমার মাথা এক্সরে করিয়েছিলাম, সেটার রিপোর্ট নিয়ে বাসায় ফেলে রেখেছি, আসবো করে আর আসা হচ্ছিল না। তো আজকে আম্মু জোর করে ধরে নিয়ে এসেছে যে আর কয়দিন রিপোর্ট বাসায় পড়ে থাকবে, চলো ডাক্তার দেখিয়ে আসি, সেজন্যই আর কি আসা। তো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।